অনেক সময় দেখা যায় যে আমরা যে পেজ ফেসবুকে ইউজ করি সে পেজটা অনেক সময় আমাদের বিজনেস পারপোজে ব্যস্ততার কারণে আমরা অনেক সময় সেটাকে অ্যাক্সেস করতে পারি না। এর জন্য আমরা কি করি, আমাদের পেজের অ্যাক্সেসটা এমন কাউকে দিয়ে দেয় যে সে আমাদের পেজটা কন্ট্রোল করতে পারে। আর এই সেটআপটা তোমরা কিভাবে করবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই সেভ দিয়ে রাখো, ইন ফিউচারে তোমার অনেক কাজে লাগবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অবশ্যই আমার আইডিটাকে একটা ফলো করে রাখো। তো চলো দেখে নিই আজকে কি করে আমরা আমাদের পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে দিতে পারি। তো প্রথমে চলে যাব আমি আমার ফেসবুক পেজে যাওয়ার পরে উপরে যে প্রোফাইল আছে ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল ডাউন করব। এখানে একটু দেখব যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সেটিং নামে অপশন আছে, ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। এরপরে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটু অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজার নেম মানে তুমি যাকে অ্যাক্সেসটা দিতে চাও তার নামটা এখানে লিখতে হবে। তো আমি যাকে অ্যাক্সেস দেব তার নামটা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পর তাকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি একে কোন কোন অ্যাক্সেসগুলো অ্যাকচুয়ালি দিতে চাই, যে আমার বর্তমানে আমি যখন থাকবো তখন আমিই তো সব কাজ করব, কিন্তু আমার অবর্তমানে ও কোন কোন কাজগুলো আমার পেজে করতে পারবে সেগুলোর অ্যাক্সেস কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইনসাইটটা দিয়ে দিলাম এবং কমিউনিটি অ্যাক্টিভিটিটা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম। তারপরে তোমার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে তুমি কনফার্মে ক্লিক করলে ওর ওখানে একটা নোটিফিকেশন যাবে পারমিশনে, তখন ও অ্যাকসেপ্ট করলে সে কিন্তু তোমার এই পেজের যে যে অ্যাক্সেসগুলো তুমি তাকে দিতে চেয়েছো সেই অ্যাক্সেসগুলো কিন্তু সে পেয়ে যাবে। কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপরে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখো ইনভাইট, আমি কিন্তু অলরেডি একটা তাকে ইনভাইট পাঠিয়ে দিয়েছি। এখানে দেখাচ্ছে হচ্ছে ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ। ও যদি আমি যে ইনভাইটেশনটা ওকে পাঠিয়েছি ওই ইনভাইটেশনটা যদি ও অ্যাকসেপ্ট না করে তাহলে 31 ডেজের ভিতর ওই ইনভাইটেশনটা এমনি ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে দিতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।